হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাস্টার গ্রাফিক্স। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা ক্যানভার সাহায্যে এই ডিজাইনগুলো রেডি করেছি। আমি আপনাদেরকে একটা করে দেখাই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি একটা প্রোডাক্ট প্রমোশন বা ম্যানিপুলেশনের ইমেজ এখানে রেডি করেছি। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা এই ধরনের প্রোডাক্ট অ্যানিমেশন ইমেজ কিভাবে তৈরি করবেন। এর জন্য আমরা প্রথমে একটা পেজ নিয়ে নিচ্ছি। এই পেজটার সাইজ আছে 1080x1080। এরপর এই পেজটাতে আমরা একটা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড দেখব, যেটা আপনারা আমার ডিজাইনটাতে দেখতে পাচ্ছেন। এখান থেকে আমি কালার সিলেক্ট করে নিচ্ছি এবং একটা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড আমি এখানে তৈরি করে নিচ্ছি। আমাদের গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ডটি মোটামুটি তৈরি হয়ে গেছে। ওকে, এরপর আমরা ডিজাইনটি করব। পরে যদি আমাদের মনে হয় যে ব্যাকগ্রাউন্ডের সাথে ডিজাইনটা মানাচ্ছে না, আমরা এটা চেঞ্জ করতে পারি। এরপর আমরা এই আমাদের ডিজাইনটাতে অরেঞ্জের স্লাইস দিয়ে একটা সি বানিয়েছি। যেহেতু আমরা বোঝাতে চাইছি যে আমাদের প্রোডাক্টটাতে ভিটামিন সি আছে, এই জন্য আমরা একটা অরেঞ্জ স্লাইস দিয়ে সি বানিয়েছি। এই অরেঞ্জ স্লাইসটি বানাবার জন্য আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিচ্ছি এবং এখানে এলিমেন্টে সার্চ করছি অরেঞ্জ স্লাইস। এরপর এখানে ফটোজ অপশন থেকে একটা অরেঞ্জ স্লাইস আমি বেছে নিচ্ছি। আপনি এখানে একটা একটা করে চেক করে দেখে নিতে পারেন, আপনার কোনটা ভালো লাগছে সেটা আপনি নিতে পারেন। আমরা এই স্লাইসটি বেছে নিয়েছি। এরপর আমরা এই স্লাইসটি থেকে একটা সি অ্যালফাবেট বানাবো। এর জন্য আমরা এলিমেন্ট সেকশনে গিয়ে সার্চ করছি সার্কেল। এরপর একটা সার্কেল শেপ নিয়ে নিচ্ছি এবং এই শেপের কালারটা সাদা করে নিচ্ছি এবং এটা এই অরেঞ্জের মাঝ বরাবর বসিয়ে দিচ্ছি। এরপর আবার এলিমেন্ট সেকশনে যাচ্ছি এবং এখানে সার্চ করছি ট্রায়াঙ্গেল এবং এই ট্রায়াঙ্গেলটা আমি এখানে একটু রোটেট করে নিচ্ছি। এবং অরেঞ্জের স্লাইসের এক সাইডে বসে নিচ্ছি এবং এটারও ব্যাকগ্রাউন্ড কালার সাদা করে নিচ্ছি। দেখুন আপনি তো এতক্ষণের ডিজাইন থেকে বুঝতে পারছেন এটা আমাদের সি তৈরি করতে হেল্প করছে। আপনি একটু অ্যাডজাস্ট করে নেবেন, আপনার যতটা আপনি এখানে অ্যারাগুলো ধরে একটু অ্যাডজাস্ট করে নেবেন। আমি মোটামুটি এরকম একটা রাখছি, রেখে এটা ডাউনলোড করে নিচ্ছি। এখানে আপনি যদি অনেকগুলো পেজ নিয়ে থাকেন, আপনি যে পেজটাই ডিজাইন করেছেন এবং যেটা ডাউনলোড করতে চাইছেন সেটা সিলেক্ট করে নেবেন। এরপর সাইজটা একটু বাড়িয়ে নেবেন, আমি এখানে 2 রাখছি। এরপর ডাউনলোড করে নিচ্ছি। আমাদের ইমেজটা ডাউনলোড হয়ে গেছে, আমরা এটাকে ড্র্যাগ করে নিয়ে পেজে চলে আসছি। এরপর এই ইমেজটির ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে দিচ্ছি। এরপর এই ইমেজটাই ভালো করে ব্যাকগ্রাউন্ডের সাথে যাতে ফুটে ওঠে, এর জন্য আমি এটা গ্লো এফেক্ট দিচ্ছি এবং এখানে সেটিংগুলো একটু চেঞ্জ করে নিচ্ছি। ওকে, দেখুন আমাদের ভিটামিন সি রেডি হয়ে গেছে। এরপর আমরা এখানে আমাদের প্রোডাক্টটা নিয়ে আসবো।
আমি প্রোডাক্ট ইমেজটা আগে থেকেই ডাউনলোড করে রেখেছিলাম এবং এখানে আপলোড করে রেখেছিলাম। এরপর আমি এটা পেজে নিয়ে চলে আসছি এবং এটার ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করে দিচ্ছি। এরপর এটা আমি ঠিক অ্যাডজাস্ট করে বসিয়ে নিচ্ছি। এবং এই প্রোডাক্টেরও আমি একটা শ্যাডো ইফেক্ট দিয়ে দিচ্ছি। কিন্তু আমাদের ডিজাইন রেডি হয়ে গেছে। এরপর আমরা এই ডিজাইনের যে টেক্সটগুলো আছে সেগুলি আমি লিখব। দেখুন এখান পর্যন্ত আমার ডিজাইন রেডি হয়ে গেছে। এরপর আমি এখানে শুধু টেক্সটটা লিখে দিলেই আমার ডিজাইন কমপ্লিট হয়ে যাবে। আমি ভিডিও আর বেশি বড় করছি না, আমি এই স্টেপটা একটু স্কিপ করে আগে চলে যাচ্ছি। দেখুন আমাদের টেক্সট যেগুলো ছিল আমি এগুলো সাজিয়ে নিয়েছি মোটামুটি আমার পছন্দ মতো। আপনার যেরকম পছন্দ আপনি সাজিয়ে নেবেন। এরপর আমি চাইছি এই প্রোডাক্টটার নিচেতে একটা শ্যাডো দেওয়ার জন্য। এর জন্য আমি এলিমেন্টে শ্যাডো সার্চ করছি, সার্চ করে এবং এখান থেকে একটা শ্যাডো আমি বেছে নিচ্ছি, নিয়ে এটাকে সাইজ করে আমি ঠিক প্রোডাক্টের নিচে বসিয়ে দিচ্ছি। আপনি ধরে ধরে একটা করে ট্রাই করে দেখতে পারেন, যেটা আপনার ডিজাইনের সাথে মানাবে আপনি সেই শ্যাডোটা ব্যবহার করতে পারেন। চাইলে আপনি এখানে অপাসিটি কমিয়েও দিতে পারেন। এরপর আমরা চাইছি আমাদের এই প্রোডাক্টটা একটা রিফ্লেকশন দিক। এর জন্য আমরা যে ইমেজটি ডাউনলোড করেছিলাম সেটিরই আমি একটা কপি এখানে নিয়ে নিচ্ছি এবং এটা সাইজ করে বসিয়ে নিচ্ছি এবং এটা রোটেট করে দিচ্ছি, দিয়ে এর অপাসিটিটা কমিয়ে দিচ্ছি। দেখুন একটা রিফ্লেকশন আমার এখানে তৈরি হয়ে গেছে। আপনি এই প্রসেসেও করতে পারেন অথবা আপনি ক্যানভার সাহায্য নিতে পারেন। আপনি এখানে অ্যাপ সেকশনে যাবেন এবং এখানে সার্চ করবেন ইজি রিফ্লেকশন। আপনি প্রথমে যে অপশানটি দেখতে পাবেন এটিতে ক্লিক করবেন এবং আপনার এখানে প্রোডাক্টটি একটু অ্যাডজাস্ট করে নেবেন, সেটিংগুলো অপাসিটিটা একটু কমিয়ে নেবেন, নিয়ে অ্যাড টু ডিজাইন করে দেবেন। এরপর আপনাকে এই রিফ্লেকশনটা একটু সাইজটা অ্যাডজাস্ট করে নিতে হবে এবং পজিশন মতো আপনি বসিয়ে দেবেন। এবার আমি এই প্রোডাক্টটা জুম করে দেখাচ্ছি। দেখুন আমাদের ইমেজটা দেখে মনে হচ্ছে একটা রিফ্লেকশন পড়ছে ব্যাকগ্রাউন্ডে। আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে এরকম আরও নিত্য নতুন ভিডিও আপনারা দেখতে পারেন সবার আগে।